নূরে আলম। যানবাহন চলাচল বন্ধ করে ঢাকাকে বিচ্ছিন্ন করার পরও সরকার সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে যারা সমাবেশে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে জোট নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রই তাদের এই গণতান্ত্রিক আন্দোলন রুখতে পারবে না। আমাদের একটা, তাই কিনা? এক দফা কিনা আমাদের এক দফা। সেই দফা কি? নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর তা যদি দিতে না চাও তাহলে বিদায় নিতে হবে। জনগণ তাদের সরকার গঠন করে নেবে। বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। সরকার একদলীয় শাসনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করতে হত্যা গুম শুরু করেছে বলেও অভিযোগ করেন জোট নেতারা। জনগণের উপর আস্থা হারানোর ফলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে বলেও মন্তব্য তাদের। মতবাদ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিস্থাপন করে দেশকে ধর্মহীনতার দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী আল্লাহর উপর আস্থা রাখে না, বাংলার জনগণ তার উপর আস্থা রাখে না। আপনারা রাখেন কি? বলেন আমরা রাখি না। ক্ষমতায় এসে সরকার নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলোর উল্টো কাজ করছে বলেও মন্তব্য করেন চার দল ও সমমনা দলের নেতারা। চারটি ঐক্যজোট এবং সমমনা দলের নেতারা ঘোষণা করলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। দেশের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে এই সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিকল্প নেই। তাই আগামীতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে এই সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। নূরে আলম, দিগন্ত টেলিভিশন।